ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান পীর আমিনুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বাংলাদেশের নাবাখালীতে ওয়াজ করতে গেলেন। হুজুরের সঙ্গে রয়েছে হুজুরের প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা। হুজুররা যখন বাংলাদেশের নাবাখালীতে পৌঁছে গেল, আসরের সময় হয়ে গেল। সমস্ত আল্লাহ বাগে বান্দা বান্দিরা আল্লাহর মাহবুব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামানের জাবান দ্বারা ওয়াজ শুনবে বলে সমস্ত মানুষেরা হাজির হয়েছে। অসংখ্য আলেম বান্দারাও হাজির হয়েছে। নামাজের যখন সময় হলো, আল্লাহর নবী ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান পীর আমিনুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বাংলাদেশের নাবাখালীর আলেমদেরকে ডাক দিলেন। ও নাবাখালীর আলেমেরা, আমি ফুরফুরার আবু বাকার জানিয়ে দিলাম, আমি ফুরফুরার আবু বাকার বলে দিলাম, আজকে আসরের নামাজের ইমামতিত্ব করবে আমার বসিরহাটের বড় মাওলানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যে ছেলেটা ব্যাগ বয়ে বেড়ায় সাগরিদ, আমার মুরিদ, আমার তালবিল, আজকে আসরের নামাজ পড়াবে। বাংলাদেশের সমস্ত আলেমেরা হুজুরের এগেইনস্টে দাঁড়িয়ে গেল। হুজুরকে ডেকে বললেন, ওগো জামানার পীর ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান পীর আমিনুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি যেন বেয়াদবি নেবেন না। হুজুর আজকের এই মজলিসে অসংখ্য আলেম বান্দা রয়েছে, হাফেজ বান্দা রয়েছে, কারি বান্দা রয়েছে, মুফতি বান্দা রয়েছে। হুজুর আমাদের ভিতর থেকে ইমাম নির্বাচিত যিনি হবেন তিনি আজকে আসরের নামাজ পড়াবেন। হুজুর ওই সময়কে পরিষ্কার ভাষায় বললেন, ও নাওয়াখালীর আলেমেরা, আমি ফুরফুরার আবু বাকার জানিয়ে দিলাম, আমি ফুরফুরার আবু বাকার বলে দিলাম, আজকে আসরের নামাজের ইমামতিত্ব করবে বসিরহাটের বড় মাওলানা। আমি তারই পিছনে ইক্তেদা করতে চাই। হুজুরের কথা মতো সমস্ত আলেমেরা হুজুরের পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ যখন পরিসমাপ্ত হয়ে গেল, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান এক জায়গাতে বসে বললেন, সমস্ত আলেম বান্দাদেরকে ডাকলেন যারা হুজুরের বিরোধিতা করছিলেন। ওই সমস্ত আলেম বান্দারা হুজুরের চতুর্দিকে বসে গেল। আল্লাহ পাকের ওলি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান পীর আমিনুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নাওয়াখালীর আলেমদেরকে ডেকে বললেন, ও বাবা নাওয়াখালীর আলেমেরা, ও বাবা আলেমেরা, ওই যে দূরে একটা খাজুর গাছ দেখতে পাচ্ছ, ওই খাজুর গাছ থেকে সবাই এক একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এসো। হুজুরের হুকুম মোতাবেক, হুজুরের আদেশ মোতাবেক, হুজুরের নির্দেশ মোতাবেক সমস্ত আলেমেরা ছুটে 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 পিঁপড়ের মতো শাড়ি নিয়ে ওই খাজুর গাছের একটা একটা করে পাতা ছিঁড়ে হুজুরের নিকটবর্তী যখন হলো, ওই পাতাগুলো এক জায়গাতে জড়ো করবার পরে ওই পাতাগুলো একটা স্তূপে পরিপূর্ণ হলো। আল্লাহর ওলি দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার আবু বাকার ওই সময়ে সর্বশেষ বসিরহাটের হুজুর আল্লাহকে ডাক দিলেন, ও বাবা বড় মাওলানা, আমি ফুরফুরার আবু বাকার জানিয়ে দিলাম, চলে যাও বাবা, ওই যে দূরে খাজুর গাছটা দেখে সমস্ত আলেমেরা এক একটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে, ওই খাজুর গাছ থেকে তুমি একটা পাতা ছিঁড়ে নিয়ে এসো। সবাই নিয়ে এসে জড়ো করেছে, এবারে যাও বাবা তুমি।
ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান পীর আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা বসিরহাটের হুজুর আল্লামা হুজুরের নির্দেশ মোতাবেক, হুজুরের আদেশ মোতাবেক গুটি গুটি পায়ে খাজুর গাছের নিকটবর্তী যেই না হয়েছে, খাজুর গাছের তলায় দাঁড়িয়ে হুজুর আল্লাহ পাকের দরবারে দোকানা খালি হাত তুলে মোনাজাত করতে লাগলেন। মোনাজাত করতে করতে হুজুরের চোখ তারা টাপ টাপ করে পানির টোসাগুলো গড়িয়ে যায়। হুজুর যখন মোনাজাত শেষ হয়ে গেল, হুজুর গুটি পায়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামানের নিকটবর্তী হয়েছে। আল্লাহ পাকের ওলি আল্লাহর মাহবুব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের হুজুর আল্লামাকে ডেকে বললেন, ও বাবা বড় মাওলানা, ও বাবা বড় মাওলানা, সমস্ত আলেমেরা খাজুর গাছ থেকে এক একটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছে, তুমি কেন খাজুর গাছের নিকটবর্তী গিয়ে দোয়া করলে, খাজুর গাছ থেকে পাতা না ছিঁড়ে চলে আসলে? ওই সবাকে বসিরহাটের হুজুর আল্লামা বলেছিলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর বেয়াদবি মাফ করুন। আমি বসিরহাটের হুজুর আল্লামা ওই খাজুর গাছের নিকটবর্তী যখন হয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা চোখ দিয়েছেন, দুটো চোখ দিয়েছে। হুজুর আপনার হাতে হাত দিয়ে আমি আপনার হাতে মুরিদ হবার পরে আল্লাহ আমার এক নাম্বার চোখ নয়, দ্বিতীয় নাম্বার চোখ নয়, আল্লাহ পাক আমার তৃতীয় নাম্বার চোখ, অন্তরের চোখটা খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার নির্দেশ মোতাবেক আমি আমার তৃতীয় নাম্বার চোখ দ্বারা যখন দৃষ্টি নিক্ষেপ করলাম, হুজুর আমি লক্ষ্য করে দেখলাম, হুজুর আমি ভালো করে দৃষ্টি নিক্ষেপ করে দেখলাম যে খাজুর গাছ থেকে হুজুর পাতা ছিঁড়তে বললেন, ওই খাজুর গাছের তলায় আল্লাহ পাকের একজন বান্দার কবর রয়েছে, যে বান্দার কবরে আল্লাহ পাকের তরফ থেকে আযাব হয়, ওই আযাবটা আল্লাহ একটু লাঘু করে রেখেছে, আল্লাহ একটু হালকা করে রেখেছে। ওই খাজুর গাছের পাতাগুলো যখন আল্লাহ পাকের জিকির করে, ওই জিকির করার কারণে আল্লাহ পাকের বান্দার কবরের আযাবটা আল্লাহ হালকা করে রেখেছে। খাজুর গাছ জিকির করছে, সেই জিকিরের বদৌলতে আল্লাহ পাকের বান্দার কবরের আযাবটা আল্লাহ লাঘু করেছে। বসিরহাটের হুজুর আল্লামা হুজুরকে ডেকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আমি বসিরহাটের হুজুর আল্লামা আমি চিন্তা করে নিলাম, খাজুর গাছ থেকে যদি একটা পাতা ছিঁড়ি, ওই খাজুর গাছের ওই পাতাটা আল্লাহ পাকে জব জিকির আর করবে না, জব জিকির করাটা বন্ধ হয়ে যাবে। হুজুর তাই আমি চিন্তা করলাম, একটা পাতা ছেঁড়ার কারণে আল্লাহ পাকের বান্দার কবরে যদি আল্লাহ আবার আযাব শুরু করে দেয়, এই কারণে বসিরহাটের হুজুর আল্লামা আপনার আদেশটা অমান্য করে দিয়ে পাতা না ছিঁড়ে আপনার কাছে ফিরে এসেছে। হুজুরের কথাটা শুনবার পরে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান পীর আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নওয়াখালীর আলেমদেরকে ডেকে বলেছিলেন, ও বাবা নওয়াখালীর আলেমেরা, এবার তো তোমরা চিনতে পারছো, এবার তো তোমরা আমার সিদ্ধান্তটা বুঝতে পেরেছো, আমি কেন বসিরহাটের হুজুর আল্লামার পিছনে নামাজ পড়বো বলেছিলাম। ও আল্লাহ বাগে বান্দারা, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান পীর আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে সাথী সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে হুজুরের বড় সাহেবজাদা এবং বসিরহাটের হুজুর আল্লামাকে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের খানায় কাবাটা তাওয়াফ করতে গেলেন। আল্লাহ পাকের খানায় কাবা হজ মোবারকে গেলেন। খানায় কাবাটা তাওয়াফ করবার পরে হাজারে আসওয়াদে
চুমা দিলেন, মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ সমাপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটা জিয়ারত করবার উদ্দেশ্যে গুটি 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 পায়ে মদিনার নিকটবর্তী যখন হবে, ওই মদিনার নিকটবর্তী হওয়ার আগে মাদ্রাতুস সাওলা দিয়াতে দাঁড়িয়ে ওই জায়গাতে আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানকে ডেকে বলছেন, ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান, আপনি আমাদের কাছে একটু আপনি নসিহত করুন। ওই জায়গারকার হুজুরের বাঙালি মুরিদরা হুজুরের কাছে যখন আল্লাহ পাকের ওলির কাছে যখন তারা বারে বারে কাকুতি মিনতি করলেন, হুজুর আপনি আমাদের কাছে একটু ওয়াজ করুন, হুজুর আপনি আমাদের কাছে একটু নসিহত করুন। হুজুর মুরিদদের কথা মতো হুজুর ওয়াজ করতে শুরু করলেন। হুজুর ওয়াজ করতে করতে হুজুর জয়ীফ হয়ে পড়লেন। হুজুর আমার শারোকে আক্রান্ত ছিলেন। হুজুর ওই সমাগে বসিরাটের হুজুর আল্লামাকে ডেকে বললেন, ও বাবা বড় মাওলানা, তুমি আমার পক্ষ হয়ে তুমি এই বাঙালি ভাইদের জন্য এবং আরবীয় ভাইদের জন্য একটু ওয়াজ নসিহত করে শোনাও। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান পীর আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ মোতাবেক বসিরাটের হুজুর আল্লামা তিনি যখন দাঁড়িয়ে গেলেন ওয়াজ করবার নিয়েতে, তিনি লক্ষ্য করে দেখেন আরবের জমিনে অধিকাংশ মানুষের মুখে দাড়ি নাই। দেখলেন আরবের মানুষেরা অধিকাংশ দাড়ি কাটে। ও আল্লাহ বাগে বান্দারা কান্টা গানা করে শুনে রাখো, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামানের প্রধানতম খলিফা সিরাটের হুজুর আল্লামা ওই মাদ্রাসাতুস সাওলা দিয়াতে দাঁড়িয়ে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 3.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দাড়ি কাটা বান্দা বান্দির বিরুদ্ধে ওয়াজ নসিহত করতে শুরু করলেন। হুজুর ওই সবাগে ভক্ত মুরিদদেরকে যখন তিনি ওয়াজ করে শোনালেন, আল্লাহ পাকের ওলি আল্লাহর মাহবুব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা সিরাটের হুজুর আল্লামা আল্লাহর নবীর হাদিস থেকে একটা নয় দুটো নয় 300 হাদিস তিনি তেলাওয়াত করতে লাগলেন। হুজুরের ওয়াজ শুনবার পরে হুজুরের নসিহত শুনবার পরে ওই আরবের মানুষেরা বলেছিলেন, আরবের মানুষেরা তাদেরকে বলেছিলেন, ও ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুস জামান আপনি শুনে রাখুন, হিন্দুস্তানের জমিনে এত বড় আলিম আছে আমাদের জানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।